মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বড় ধরনের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জয়ী হয়েছে বলে ঘোষণা দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে এক শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধে আমরা জয়ী হয়েছি। তিনি দাবি করেন ইরান এখন একটি শান্তি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে এবং ওয়াশিংটন ইতোমধ্যেই তেহরানের সঠিক লোকজনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি কবে বা কিভাবে হবে সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট সময়সূচি দেননি। ইরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে ট্রাম্প জানান তার প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সরাসরি এতে যুক্ত রয়েছেন। তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনায় অংশ নিচ্ছেন। পাশাপাশি জ্যেষ্ঠ উপদেষ্টা জেয়ার্ড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখছেন। ট্রাম্প আরও দাবি করেন, ইরানি আলোচকরা যুক্তরাষ্ট্রকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছে, যা তেল, গ্যাস এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সঙ্গে সম্পর্কিত। তবে এই প্রস্তাবের বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি। এদিকে তেহরানের সাম্প্রতিক হামলার প্রভাবে দেশটিতে শাসন ব্যবস্থার পরিবর্তন এসেছে বলেও দাবি করেন ট্রাম্প। তার ভাষায়, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে এবং তারা কার্যত দুর্বল অবস্থায় রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ইরান আর কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন শর্তে তারা সম্মত হয়েছে। আঞ্চলিক ভূরাজনীতির দিক থেকেও এই যুদ্ধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ট্রাম্প উপসাগরীয় মিত্রদের ভূমিকারও প্রশংসা করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতকে চমৎকার এবং কাতারকে দুর্দান্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন। বিশ্লেষকদের মধ্যে ট্রাম্পের এই জয় ঘোষণার মধ্যেই লুকিয়ে রয়েছে কূটনৈতিক চাপ ও রাজনৈতিক বার্তা। একদিকে যুক্তরাষ্ট্র বিজয়ের দাবি করছে, অন্যদিকে ইরানের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে, যা ইঙ্গিত দেয় যুদ্ধের ময়দান থেকে এখন ধীরে ধীরে সমাধান টেবিলের দিকেই এগোচ্ছে পরিস্থিতি। তবে ট্রাম্পের এই বিজয় দাবিকে ঘিরে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন যুদ্ধের বাস্তব চিত্র এবং রাজনৈতিক বক্তব্যের মধ্যে পার্থক্য থাকতে পারে, কারণ ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো পরাজয় বা শর্ত মেনে নেয়ার ঘোষণা আসেনি। ফলে পরিস্থিতি কতটা স্থিতিশীল আর কতটা কৌশলগত প্রচারণা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।